এই ঘটনাটা কি বলেন তো ভাই? আমি কাল রাত্রি তালাতুলি দিয়ে শুয়ে আসি, 12:30টার দিকে শুয়েছি। এরা 12টা 12:30 পরে আসি এরা ধরেন তালা কাটি নিয়ে 3-4টি তালা কাটি গাড়ি নিয়ে চলে গেছে। গিয়ে গাড়ি ঠেলি নিয়ে আমার ওই চাচার ওই ঘরের সামনে গেছে, স্টার্ট দিয়েছে। দিলে আমার এক চাচাতো ভাই বুঝতে পারি আমার কাছে ফোন দিয়েছে। সেই বিটপিটি গিয়ে পাইছি, মানে তাড়াইছি। তাড়াই গিয়ে 2জন মোটরসাইকেলই ছিল। আর আমার ভাইরা ছেলে গিয়ে হেলাতলার ব্রিজের পারে গাড়িটা ওর হাতেতে ধরেছি। এই কয়টার সময় হয়েছে ঘটনাটা? রাত 1:30টার দিকে। আপনার গাড়িটা কোথায় ছিল? ওই রাস্তার পরে। আপনার বাড়ির সামনে রাস্তার উপর? রাস্তার পরে। এই জানলেন কি করি চাচা বলেন? শব্দ শুনিয়ে গাড়ি শব্দ শুনিয়ে আলামিন কো গাড়ি স্টার্ট দিয়েছে তখন শব্দ হইছে। আলামিন তো আলামিন কি না এই সাংবাদিক এই মেন এই আচ্ছা আলামিন কি ঘটনা ঘটেছে সেটা একটু বলো। ঘটনাটা তো 1টার পরে মনে করেন হুট করে আলম সাথে শব্দই স্টার্ট দেওয়ার শব্দ হওয়ার পরে মনে করেন যে আমিও ডাক দিয়েছি যার গাড়ি, আমাকে তো এক জায়গায় সব বাড়ি পাশাপাশি। আমরা উঠেছি যে এত রাত্রে গাড়ি শব্দ দিল কেন, এবার ও মনে করেন উঠি দেখার গাড়ি নেই। তখন আমরা মনে করেন সবাই মোটরসাইকেল বাড়িতে ধাসে মোটরসাইকেল বের করি সব চারিদিকে বেরিয়ে পড়িস। আচ্ছা বেরিয়ে পড়ি হেলাতলার ব্রিজে গিয়ে ওই চর গাড়ি সহ একসাথে আটক করিস। ওর বাড়ি কোথায়? বাড়ি মোরালিঘাটে। ওরা ছিল 3 জন, ও সবাই নাম স্বীকার করেছে। আচ্ছা 3 জনের নাম কি শোনেন? হ্যাঁ 3 জনের নাম বলো। ওর মুখ ধরে ভিডিও জোরে নাম বলো। নাম্বার আলামের বাপের নাম কি? রুলামি। বাড়ি কোনে? মুরারিঘাটি। আর একজনের নাম কি? মুস্তাক। তার বাপের নাম কি? আমির। আর তোর নাম কি? আসলাম। তোর বাপের নাম কি? আলতা। বাড়ি মুরারিঘাটি। 3 জনের বাড়ি এক জায়গায়? হ্যাঁ। কি করতে এলি তোরা? পাশাপাশি। নসিমনে। যেমন কি করতে নীতি বেশিল নাকি সে তাই কিনতে নিতে এলি নাকি? হ্যাঁ জোরে কাজ নসিমন চুরি করতে আইলা। এখানে রাতে কার বাসায় থাকা হয়েছিল? ওর বাসায় থাকা হয়নি। তো এখানে জানলি কি যে এখানে এটা নসিমন লাগে? ওই যে আলামিন ওর বোনের বাড়ি থেকে যাওয়ার সময় গাড়ি দেখি যায়। ওর বোনের বাড়ি কোথায়? জিহুর কাছে পদ্মা পুকুর। ওই এই রাস্তাতে যাওয়া আসা করে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। দেখি কালকে গেলে মানে সন্ধ্যা একটু আগে আসে, এই দেখি যায় যে গাড়ি আসে, রাত্রিবেলায় আসা হয়। কয়দিন আইসে এই রোডে চলাচল হয়েছে 2 দিন, মানে গত কালকে আর তার আগে। তালা মারাটা ছিল না? সব তালা মারা, সব তালাগুলো কিভাবে কাটছিলে? তালাগুলো কেটেছে আপনার ওই যে গটকাটা ফেলে লকটা বেলে 3টে তালা মারা ছিল? কাগজ দিয়ে ঢাকা ছিল। কয়টা ছিল? 2টা তালা ছিল। আচ্ছা তাহলে দুটোই থাক। এই সাহস এলে তাহলে দেখেন কারণ কি করবেন আপনি বলেন। নিজের কলে তো 20,000 করে ভাগে ভাগ পাইতো। চোর তো ধরিছেন, কি করবেন সেটা বলেন মেম্বার সাহেব। এখন গার্জিয়ানের সংবাদ দিয়েছে। আচ্ছা আচ্ছা। এখন গার্জিয়ানরা আসতেছে গেছে, এখন আসুক গার্জিয়ান তুলে দেবো, কিছু বলা যেত না। আসলে আমরা চৌকিদার দিয়ে পুলিশের হেফাজতে। হ্যাঁ হেফাজতে দিয়ে দেবো। এখন আপাতত গার্জিয়ানের সংবাদ দিয়েছে যে গার্জিয়ান আছে, তাহলে গার্জিয়ানের হাতে ওর উঠাই দেবো। শেষ আমাদের কথা হইলে, কারণ তা না হলে গার্জিয়ান না আসলে তখন আমরা চৌকিদারের মাধ্যমে থানায় দিয়ে দেবো। নিয়ে যাচ্ছিল রাত 1:30-2টার দিকে। মানে আমরা ধরে ফেলাইছি। এই গাড়িটা নিয়ে যাচ্ছিল? এই গাড়িটাই নিয়ে যাচ্ছিল। তো গাড়ির সামনের চাকা কি হয়েছে ভাই? সামনে ভাই পাঞ্চার হয়ে গেছে, ওই হেলাতলা ব্রিজের পর থেকে পাঞ্চার হয়ে গেছে। আমার যতটুকু ধারণা চোরের কাছ থেকে পাঞ্চার হয়ে গেছে। আপনি তো মাছের ব্যবসা করেন নাকি? মাছ টানেন গাড়িতে? মাছ টানি গাড়ি। গাড়ি তো এখানে ছিল? হ্যাঁ এখানেই ছিল রাস্তার পরে, আর ওই পাশে সরাই নিয়েছিল। ये साका लीक क्या वही लीक हो गया लीक